শেষ দিন পর্যন্ত এবারের ঈদে ট্রেন যাত্রা ছিল স্বস্তিদায়ক, ছিল না শিডিউল বিপর্যয় কিংবা অতিমাত্রায় ভিড়। রেলের কর্মকর্তারা বলছেন, যমুনা ও পদ্মায় পৃথক রেল সেতু চালু হওয়ায় শিডিউলে এসেছে বড় স্বস্তি। আবার লম্বা ছুটি থাকায় যাত্রীরাও গিয়েছেন পর্যায়ক্রমে। যাত্রীদের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টাও স্বস্তি প্রকাশ করেছেন এই ভোগান্তিহীন ঈদযাত্রায়। ফিরতি পথেও মানুষ স্বস্তিতে কর্মস্থানে ফিরতে পারবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। সাইদুল ইসলামের রিপোর্ট। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে 7 দিন ধরে ট্রেন পরিচালনা করছে, যেখানে স্বাভাবিক ট্রেনগুলোর পাশাপাশি 5 জোড়া অতিরিক্ত ট্রেনও আছে। শনিবার ঈদযাত্রার শেষ দিনেও কমলাপুরে ছিল যাত্রীদের ভিড়, তবে তা ভোগান্তিতে পড়ার মতো ছিল না। প্রতিটি ট্রেনই সময় মতো ছেড়ে গেছে। সকাল 11:15টার মধ্যে 23টি ট্রেন ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যে। সময় মতো ট্রেন পাওয়ায় যাত্রীদের মাঝে ছিল স্বস্তি। সার্বিক পরিস্থিতি আমার কাছে দেখে যা মনে হচ্ছে অনেক ভালো, আগের চেয়ে অনেক ভালো মনে হচ্ছে। এবার কোনো প্রকার ভিড়টির কিছু নেই, খুবই সুবিধা। আল্লাহ এই আগের তুলনায় অনেক ভালো। লাইনে থেকে টিকিট নিয়েছি, এবারে আপনার ঈদে যে বাড়িতে যাচ্ছে স্বস্তি হয়ে যাচ্ছে ঈদ করতে। শনিবার কমলাপুর স্টেশন পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, কথা বলেন যাত্রীদের সাথে। সার্বিক পরিস্থিতি নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানান সাংবাদিকদের কাছে। আমরা এখানে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় দিই নাই এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে রেলে তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করে। অনেক সময় আপনারা দেখছেন যে এই কালোবাজারির সাথে কিন্তু আমাদের অনেক সময় এই যে আমাদের কর্মচারীরা অনেক সময় দুই একজন জড়িত হয়ে গেছিল, এবার আল্লাহ দিলে একজনও হয়নি। এবারের ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় না হওয়ার ক্ষেত্রে সদ্য চালু হওয়া যমুনা রেল সেতু ও পদ্মা সেতুর ভূমিকার কথা জানান রেলের কর্মকর্তারা। যমুনা ব্রিজে আমাদের অতিরিক্ত টাইম যেটা লাগতো সেই টাইমটা এবার সেভ হয়ে গেছে। যাতায়াতের কমপক্ষে আধা ঘন্টা টাইম আমাদেরকে রাউন্ড ট্রিপেটা আমাদের সেভ হয়েছে। এছাড়া আরেকটা যেটা সুবিধা ছিল যে আমাদের পদ্মা রেলিং চালু হয়েছে, কিছু ট্রেন আমরা পদ্মার মাওয়া হয়ে দিক দিয়ে ট্রেন চলাচল করছে। ঈদের পরদিন থেকেই ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে। এবার ঢাকা থেকে প্রতিদিন 35,000 টিকিট বিক্রি করা হয়েছে বলে জানায় বাংলাদেশ রেলওয়ে। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।